ক্যান্সার খুব পরিচিত একটা শব্দ এবং এটা নিয়ে আমরা এখন পর্যন্ত তেমন ভীত নই যতটুকু ভীত আমরা করোনা নিয়ে। দর্শক, প্রকৃতি যখন প্রকৃত বন্ধু, আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে খাবারে এমন কিছু উপাদান আছে যেটার অ্যান্টি কার্সিনোজেনিক অর্থাৎ ক্যান্সার প্রতিষেধক গুণ আছে বা ক্যান্সার প্রতিরোধকারী ধর্ম আছে, সেটা হচ্ছে গ্লুকোসিনোলেট। এই উপাদানটা কোন খাবারে আছে বা কোথায় আছে সেটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এবং তার পাশাপাশি আরও অনেক বিষয়গুলো জানার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি তাহলে জানতে পারবেন যে আসলে কোনটি আমাদের জন্য ভালো বা কিভাবে আমরা চললে এই সমস্ত সমস্যাগুলো থেকে আমরা দূরে থাকতে পারবো। দর্শক, হেডিং দেখে আপনারা নিশ্চয়ই বুঝছেন যে আসলে আমি তেল নিয়ে কথা বলবো। বিভিন্ন সময় আপনারা বিভিন্ন ব্লগে বা পত্রিকাতেও আপনারা দেখেছেন যে খাবার জন্য কোন তেলটা ভালো। আমি এক কথাই বলি যে খাবার জন্য যে কোনো তেলই ভালো যদি সেটা একদম পিওর হয়, অর্থাৎ খাঁটি সয়াবিন যদি হয়, খাঁটি সরিষা হয়, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই দুইটাই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। বা এখন সূর্যমুখী তেল আসছে, এটাও যদি খাঁটি হয় সেটা ভালো। আবার যদি এক কথাই বলি কোনটি খারাপ, আসলে এক কথাই বলা যায় যে সবগুলোই খারাপ। তার মানে আপনি যদি অতিরিক্ত তেল খান, রান্নায় ভাজায় বা বিভিন্ন ভুনা খান, বেশি বেশি অতিরিক্ত তেল ব্যবহার করেন, তাহলে সবগুলোই খারাপ। তবে তুলনা যদি করি সেই ক্ষেত্রে কোনটি ভালো, আমি যেটির পক্ষে মত দিব সেটা আমি নিজে ব্যবহার করি এবং নিজে খাই। আমি আশাবাদী যে আমি সুস্থ থাকার চেষ্টা করি এবং আশাবাদী যে অনেকদিন পর্যন্ত সুস্থ থাকতে পারবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেন। তো এই দুইটার মাঝে তুলনামূলকভাবে সয়াবিন এবং সরিষার তেল তুলনামূলকভাবে ভালো। আপনারা এই ভিডিওর লাস্টে আপনারা একটা লিঙ্ক দেখবেন, সেই লিঙ্কে দেখবেন যে আমি সেইখানে বলেছি যে ভেজাল তেল কিভাবে তৈরি হয় এবং কোন তেলগুলো ভেজাল হয়। একদম ভিডিওর শেষ মুহূর্তে গিয়ে লিঙ্কটা পাবেন, তো সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং অনেক বেশি সচেতন হবেন এবং আমার পাশাপাশি আপনার ভয়েসটাও রেইজ করবেন শেয়ারের মাধ্যমে, যেন আস্তে আস্তে যারা এই উৎপাদনকারী তারা সচেতন হয়, অথবা যে কর্তৃপক্ষ যেটাতে তদারকি করবে তারা যেন আস্তে আস্তে এই বিষয়গুলো দেখভাল করে এবং সম্পূর্ণভাবে হচ্ছে যে আমরা ভেজাল মুক্ত একটা পরিবেশে থাকতে পারি। যাই হোক, আমরা এখন তেলের কথায় আসি। দর্শক, সরিষার তেল আমি বলবো যে আসলে মারাত্মকভাবে উপকারী আমাদের জন্য, শুধু খাওয়ার জন্য না, আমরা যদি বাহ্যিক ব্যবহার করি সেটার জন্য আমাদের জন্য মারাত্মকভাবে উপকারী। আপনারা দেখবেন যে আমাদের বিভিন্ন আইটেম সেটা সয়াবিন তেল দিয়ে তো রান্না যেমন করা হয়, কিন্তু স্পেশালভাবে কিছু বলা হয় যে আসলে সরিষার তেলের এই খাবার, কাচ্চি বলেন বা সরিষার তেলের এই ভুনা বলেন বা খিচুড়ি বলেন, সেটা কিন্তু খুব মজাদার খাবার হিসেবে আমরা কিন্তু স্পেশালি খাই। কিন্তু সরিষার তেলকে এই ব্যবসায়ীরা, অসাধু ব্যবসায়ীরা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে এটার দাম অনেক বেশি, আমাদের নাগালের বাইরে নিয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদেরকে কৃত্রিম বা ভেজাল ভাবে সয়াবিন তৈরি করে সেটা আমাদেরকে খাওয়াচ্ছে। অথচ আমরা যদি একটু সচেতন হই, আমার ওই যে বললাম যে ভিডিওটা আপনারা লাস্টে পাবেন সেইখানে লিঙ্কে দেখবেন যে আমি এই তেল নিয়ে কথা বলেছি এবং কিভাবে আমরা গ্রাম থেকে তেলগুলো কালেক্ট করতে পারি সেটাও বলেছি। এবং মজার বিষয় হচ্ছে আমি নিজে যখন গ্রামের সরিষা কিনে সেইখান থেকে তেল বানাই এবং ঢাকায় নিয়ে আসি, আমার একটু কষ্ট হয়, কিন্তু আমি হিসাব করে দেখেছি যে আপনারা যেটা এইখানে 100 থেকে 110 টাকা করে লিটার সয়াবিন তেল কিনছেন, আমি যদি নিজে সরিষা কিনে সেটা করি তাহলে সেই পার লিটার খরচ পড়ে আপনার 70 থেকে 75 টাকা। এবং আপনি পরিবহন বা কষ্ট ধরে আপনার যদি টোটাল খরচটা 130-40 টাকাও চলে যায়, তাও কিন্তু অত্যন্ত ভালো। 20-30-40 টাকা সব খরচ ধরে, কিন্তু যদি বেশি হয়ে যায় আপনি একটা পিওর জিনিস পাচ্ছেন। এবং আমি বলবো যে কোনো ব্যবসায়ীদের উপর আপনি আসলে আস্থা রাখার কোনো সুযোগ নাই, কারণ ব্যবসায়ী মানেই হচ্ছে সে চাইবে, সৎ ব্যবসায়ীকে আমরা জানি না, অবশ্যই ভালো ব্যবসায়ী আছে, কিন্তু এটা তো যাচাই করা সম্ভব না। এটা হয়তো সরকার বা কর্তৃপক্ষ বলতে পারে যে এই কোম্পানির তেল ভালো বা এই কোম্পানির তেল খারাপ, কিন্তু তারা যেহেতু করছে না, আমাদের পক্ষে যাচাই করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা যেটি করতে পারি নিজেদের সেফটির জন্য, এইভাবে আমরা গ্রাম থেকে তেলগুলো বা সরিষাগুলো সংগ্রহ করে এইভাবে আমরা ভাঙায় আনতে পারি যতটুকু সম্ভব, যার পক্ষে যতটুকু সম্ভব হয়। কারণ এইভাবে যদি করি, আপনারা বুঝতেই পারছেন, আমাদের কৃষকরা লাভবান হবে। আর কৃষক যদি বাঁচে, এই যে ঢাকা শহরের উপর এত বেশি চাপ বা এত বেশি মানুষ ঢাকা শহরে জীবিকার জন্য আসছে, তখন
আসবে না, এবং আমরা যারা ঢাকায় বাস করি আমরা খুব বসবাসযোগ্য একটা সিটিতে বাস করতে পারবো। তো সরিষার গুণাগুণে আসি। এইখানে এই সরিষাতে আছে ওমেগা-3, ওমেগা আলফা ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট, নামগুলো আপনাদের কাছে অবশ্যই পরিচিত, এবং এইগুলো আসলে এত বেশি উপকারী শরীরের জন্য যে আমাদের প্রথমত হচ্ছে এই যে হৃদরোগ, যে হঠাৎ করে দেখবেন যে আপনার শরীরে মানে হার্টে ব্যথা বা বুকের বাম পাশে ব্যথা হচ্ছে, এই যে যে সমস্যাগুলো, এটা কিন্তু হৃদরোগের লক্ষণ। বা অনেকেই এখন কিন্তু হার্টের রোগী আছেন যাদের অল্প ব্লক হয়ে যায়, এরকমও রোগী আছে যে হঠাৎ করে বুকে ব্যথা, এর আগে কোনো সিমটম ছিল না, এবং ডাক্তারের কাছে গিয়ে দেখে যে প্রায় 70-80% ব্লক হয়ে গেছে, পরবর্তীতে তাকে রিং পরানো লাগে। অর্থাৎ তার সেই অপারেশন করে রিং পরাইতে 3-4 লাখ টাকা খরচ হয়ে যায় হসপিটাল ভেদে। তার মানে বুঝতেই পারছেন তার সাথে কষ্ট, এবং আপনার একটা ক্ষত হয়ে যাওয়া মানে আপনার সেটা বাকি জীবন এই ক্ষতটা বয়ে বেড়াইতে হবে। তো এই যে 3-4 লাখ টাকা আপনি একবারে দিচ্ছেন, এটা না দিয়ে যদি আপনি একটু একটু করে কষ্ট করেন, আমরা তো মাঝে মাঝে গ্রামে যাই, তখন যদি আমরা এই কষ্টগুলো করি, আমাদের কৃষক লাভবান হচ্ছে, আমরা ভালো থাকছি, ওই 3-4 লাখ টাকা হয়তো আমার যাচ্ছে না, হয়তো আমার এক্সট্রা হয়তো 1 লাখ টাকা যাবে হয়তো 10 বছরে বা 20 বছরে, যদি আপনি এইভাবে একটু কষ্ট করেন, তারপরে আপনি সুস্থ থাকবেন। তো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আরও কিছু বিষয় আমি দ্রুত বলে যাচ্ছি, যে আমাদের রক্তে কোলেস্টেরল থাকলে আপনারা তো জানেন যে হার্টের সমস্যা হয়, তো সেই কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে। আবার আমরা যদি গ্রামে অনেক সময় দেখেছি যে ঠান্ডা লাগলে যে বুকে সরিষার তেল মালিশ করে, এটা খুব গুরুত্বপূর্ণ। বুকে সরিষার তেল মালিশ করলে সেটার যে ঘ্রাণ, সেই ঘ্রাণে যে শ্বাসনালীর যে কফ সেটা বের হয়ে আসে। যারা সৌন্দর্য চর্চা করেন তাদের জন্য যে ত্বকের তামাটে ভাব দূর করে, এটার একটা রেসিপি দেই, যে আপনি যদি বেসন, দই, সরিষার তেল এবং লেবুর রস এইগুলো মিক্স করে আপনি যদি 10 থেকে 15 মিনিট মুখে দিয়ে তারপরে ধুয়ে ফেলেন সপ্তাহে 2 থেকে 3 দিন, তাহলে আপনার ত্বকের একটা উজ্জ্বল ভাব আসবে, এবং রোদে পোড়ার কারণে যে তামাটে ভাব সেটা কিন্তু দূর করবে। কারণ এটা কিন্তু একটা প্রাকৃতিক সানস্ক্রিন, এই সরিষার তেল, যেটাতে ভিটামিন ই আছে। এবং শুধু সানস্ক্রিন না, আমাদের এই সূর্যের ক্ষতিকারক যে আল্ট্রাভায়োলেট রশ্মি, যেটা সূর্য থেকে আসে, তো সেই রশ্মি থেকে আমাদেরকে প্রতিরোধ করবে, এবং ওই যে বললাম স্কিন ক্যান্সার থেকেও আমাদেরকে খুব বেশি উপকার দেবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা ছেলেরা বা মেয়েরাও অনেক সময় ভোগেন, সেটা হচ্ছে চুল পড়া রোগে। দর্শক, আমি জাবেদ হাবিব, এশিয়ার সবচেয়ে ভালো স্পেশালিস্ট, হেয়ার স্পেশালিস্ট, ওনার একটা সাক্ষাৎকারে দেখেছিলাম, উনি বলেছেন যে গোসল করার আগে যদি সপ্তাহে 3 দিন আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আমরা যদি সরিষার তেল মালিশ করি চুলে, বা তার সাথে একটু রসুন দিয়ে জাল দিয়ে তারপরে সেটা মালিশ করি, এইভাবে যদি সপ্তাহে অ্যাটলিস্ট 3 দিন বা ছুটির দিনগুলোতে নিয়মিত করি, তারপরে যদি শ্যাম্পু করে ফেলি, এবং এটা কিন্তু চুলের স্থায়িত্ব বাড়ে, এবং চুল গজানোর ক্ষেত্রে বড় একটা ভূমিকা পালন করে। তো অবশ্যই এটা কাজ করবে, কারণ উনি খুব বিখ্যাত হেয়ার স্পেশালিস্ট, নিশ্চয়ই আমাদের সাথে মিথ্যা কথা বলবেন না। এর পরবর্তীতে আমরা যদি সরিষার তেল মালিশ করি, আমাদের শরীরে আমাদের উদ্দীপক হিসেবে কাজ করে, এবং আমি বলবো যে অনেকগুলো বিষয়, যেমন আমাদের পরিপাক, রক্ত সংবহন, রেচনতন্ত্র, এবং আমাদের যে রক্ত সঞ্চালনের কথাগুলো বললাম, তো এই বিষয়গুলো হচ্ছে যে খুব অ্যাক্টিভ করে দেয় এই অঙ্গগুলোকে, এবং এই অঙ্গগুলো যদি অ্যাক্টিভ থাকে, অর্থাৎ আপনার পরিপাকটা যদি অ্যাক্টিভ থাকে, রেচনতন্ত্র যদি অ্যাক্টিভ থাকে, রক্ত চলাচল যদি খুব ভালো হয় বা স্বাভাবিক হয়, আমার মনে হয় যে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো এই যে যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বললাম, আশা করি আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন, এবং এইখানে বোঝার চেষ্টা করবেন যে আসলে এই ন্যাচারাল জিনিসগুলো আমরা যদি ব্যবহার করতে পারি, আমাদের জন্য খুবই ভালো। অবশ্যই অবশ্যই কষ্ট হবে এগুলো সংগ্রহ করা বা বিভিন্ন জায়গা থেকে নেয়া বা ব্যবহার করা, একটু ঝামেলা আছে, কিন্তু তারপরেও আমরা সুস্থ থাকতে পারবো, আমার বাচ্চা বা ভবিষ্যৎ প্রজন্ম, বাবা মা সবাই সুস্থ থাকতে পারবে। তো আমার এই পর্ব, অর্থাৎ এই যে যে প্রকৃতি যখন প্রকৃত বন্ধু, এই অনুষ্ঠানটা, এটার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা, যে ডাক্তারের কাছে না গিয়ে, যে আমরা নিজেরা ডাক্তারের কাছে অবশ্যই যাব বড় কোনো সমস্যা হলে, বাট নিজেরা যেন যারা সুস্থ আছি, সেই সুস্থ মানুষগুলো অনেক দিন পর্যন্ত সুস্থ থাকতে পারি, সেই জন্যই আমার এই মানবিক বা সামাজিক আয়োজন। সো আপনারা যদি আমাকে সহযোগিতা করেন বা ভিডিওগুলো ছড়াই দেন, তাহলে সবার মাঝে সবাই এটা জানতে পারবে, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হবে, সেই কামনা করে আজকের মতো শেষ করছি।